হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নতুন আলু আর মটরশুঁটি দিয়ে মুরগির মাংসের মরিচ কষা। মরিচ আমি এখানে দুভাবে দিচ্ছি, একটা কাঁচা মরিচ, কাঁচা পাকা লঙ্কা আর গোলমরিচ, বেশ অনেকটাই গোলমরিচ, এটা একটু ঝালঝাল হবে সেই জন্যে। আর নতুন আলু আর মটরশুঁটি দিয়ে টেস্ট আর গন্ধ দুটোই একদম আলাদা আসে। চলুন রান্নাটা শুরু করা যাক, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রথমেই লাগবে 250 গ্রাম পেঁয়াজ, আমি একদম ফাইনলি কুচি করে নিয়েছি, যতটা ফাইনলি চপ করতে পারেন করে নেবেন। 250 গ্রাম পেঁয়াজ মানে অনেকটাই পেঁয়াজ, আমি 750 গ্রাম মাংস নিচ্ছি, তার সাথে 250 গ্রাম পেঁয়াজ, যাতে গ্রেভিটা একটু বেশি হয়। দুটো আলু নিয়ে নিয়েছি, নতুন আলু, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। আমি দুটো আলু, মাঝারি সাইজের আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি, মোট 4 টুকরো আলু নিয়েছি। 75 গ্রাম ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকেও একদম কুচি কুচি করে কেটে নেব। নর্মালি ক্যাপসিকামটা আমরা রান্নার শেষের দিকে দিই যাতে ক্রিস্পিনেসটা থাকে, ক্রাঞ্চিনেসটা থাকে, কিন্তু এই রান্নায় আমরা ক্যাপসিকামটা পেঁয়াজের সাথে দিয়ে পুরো কষিয়ে নেব যাতে ক্যাপসিকামটা গ্রেভির মধ্যে একদম মিশে যায়। এতে গ্রেভিতে একটা খুব সুন্দর গন্ধ আসবে, টেস্ট হবে। একটা মাঝারি সাইজের টমেটোকে আমরা এইভাবে কুচিয়ে কেটে নেব। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম তিনটেকেই যত ফাইন করে কুচানো যাবে এই রান্নায় তত বেশি টেস্ট হবে। আমরা বীজ ফেলে কিন্তু টমেটোটা কেটে নিচ্ছি। মরিচ কষা আমি মরিচ অর্থাৎ গোলমরিচ এবং কাঁচা পাকা লঙ্কা যেই পরিমাণে দিচ্ছি তাতে মিডিয়াম স্পাইসি হবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দেবেন। আমি একটাই কাঁচা লঙ্কা দিচ্ছি, একটু বড় দেখে, একদম মিহি করে কেটে নেব। আর দিচ্ছি 1 কাপ মটরশুঁটি। 750 গ্রাম মাংস নিয়েছি, কারি কাট চিকেন, আপনারা এটা চাইলে লেগ থাই পিস দিয়েও বানাতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। মাংসের সাথে মেটে আর গিলে ছিল, আমি সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসের মধ্যে আমরা 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে অ্যাটলিস্ট 15 মিনিট রেখে দেব। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে 1 কাপ সর্ষের তেল নিয়ে নেব, আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন, কষাতে তাহলে সুবিধা হবে আরও। প্রথমেই আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব মাংস, মেখে রাখা মাংসটাকেও এপিট ওপিট করে ভেজে নেব, খুব হালকা করে ভেজে নেব। মাংসটা ভেজে নিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, খুব সুন্দর একটা গন্ধ আসে। মাংসটা খানিকটা ভাজা হয়ে গেলে আমি গিলে আর মেটে দিয়েছি। এই সময় একটু সাবধান, কারণ তেলের মধ্যে মেটেটা ফাটে, গিলে আর মেটে না ভাজলেও চলে। আমরা কিন্তু আঁচ বাড়িয়ে মাংসটাকে ভেজে নেব যাতে একটু জল না বেরোয়। দেখতে পাচ্ছেন একটুও জল বেরোয়নি, আঁচ বাড়িয়ে ভেজেছি। আর খুব বেশি নাড়িনি, 1 পিঠ রান্না হয়ে গেলে উল্টে অন্য পিঠটা হালকা করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে। এইবারে তেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা, আর কুচনো ক্যাপসিকাম, ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। দু মিনিট মতো ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা। কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। এবারে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন, আমি এখানে 1 টেবিল স্পুন নুন দিয়েছি। নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা এবার এটাকে হাই ফ্লেমে ভাজতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। আপনাদের হাতে সময় থাকলে এটা লো ফ্লেমে ভাজলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। পেঁয়াজ লালচে রং ধরতে শুরু করলে আর ক্যাপসিকামটা একদম নরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না একদম নরম হয়ে যায় টমেটোটা। দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ বাটা, 1.5 চা চামচ রসুন বাটা। ভালো করে মিশিয়ে ভাজবো ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইবারে দেব মশলাগুলো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, হাফ কাপ জল দিয়ে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। ভালো করে মশলাটা কষে গিয়ে তেল বেরোনো অবধি এটাকে কষাতে হবে। আমরা এটাকে মোট 3 বার কষাবো, আবার জল দিয়ে আবার কষাবো। মশলাটা একবার কষে গেলে জল দিয়ে আবার কষাবো।
আবার যখন মশলাটা কষে গিয়ে তেল বেরোচ্ছে, এবার আমরা দেব দই, 1/4 কাপ দই। গ্যাস আমি বন্ধ করে দিয়ে দইটা মেশাই যাতে দইটা ফেটে না যায়। টক দইটা আগে দিলে পেঁয়াজ কুচি নরম হতে চায় না, তাই এখন দিলাম। দইটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দইয়ের সাথে মশলাটা কষাবো, আবার যতক্ষণ না তেল বেরোচ্ছে। এই নিয়ে 3 বার আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব, এতে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু একদম নরম হয়ে মিশে যাবে। জল শুকিয়ে গিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তেল বেরিয়ে এসেছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো মাংসটা আর আলুটা। মাংস আর আলু দিয়ে আমরা মশলার সাথে কষাতে থাকবো 3 থেকে 4 মিনিট। এই রান্নায় কিন্তু কষানোটাই মেইন। প্রথমে মশলাটা আমরা 3 বার কষিয়ে নিয়েছি, আর তারপরে মাংসের সাথে আমরা এখন যে মশলাটা কষাচ্ছি, এর জন্যেই কিন্তু রান্নাটা খুব টেস্টি হবে। যত ভালো করে কষাবেন তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো 1 কাপ গরম জল। গরম জল দিয়ে মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব তেজপাতা, 2 থেকে 3টে তেজপাতা কেটে ঝোলের মধ্যে আমরা এভাবে দিয়ে দেব। এবারে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে আমরা এখন মেশাবো না, উপরে দিয়ে আমরা ঢেকে এটা রান্না করব 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে, একদম কম আছে। প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর আমরা ঢাকনা খুলে মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে নিচে লেগে না যায় কোনোভাবে। আমার এই মাংসটা রান্না হতে কিন্তু 15 মিনিট লেগেছে। কি করে বুঝবেন যে মাংসটা রান্না হয়েছে? দেখবেন ঠ্যাঙের টুকরোটায় দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু নিচের দিকটা ছেড়ে এসেছে। নিচের দিকটা আগে লেগেছিল, সেইটা ছেড়ে এসেছে মানেই কিন্তু মাংস রান্না হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো কেচাপ। আমি এখানে 1.5 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়েছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবং টমেটো কেচাপ দিয়েছি বলে আমরা আর চিনি দেব না। আর দেব 1 টেবিল চামচ আধ ভাঙা গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু আধ ভাঙাই দিতে হবে, এতে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু খুব ভালো আসবে। দিয়ে দেব 3-4টে কাঁচা পাকা লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে কষাবো। একদম শেষে দেব ধনেপাতা কুচি, এটা আপনারা যতটা চান দিতে পারেন, আমি এখানে 1/2 কাপ দিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মরিচ কষা মাংস, মটরশুঁটি আর নতুন আলু দিয়ে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আপনারা 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরেই এটা সার্ভ করবেন। হাত রুটি, রুমালি রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু এটা খুব ভালো লাগবে। খুব সাধারণ উপকরণ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই মাংসটা একদম অন্যরকম এবং খুব সুস্বাদু হয় খেতে। আপনারা এইভাবে মুরগির মাংস অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের সকলের এবং আপনাদের পরিবারের সবার খুব ভালো লাগবে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমি আমার পছন্দের রেসিপি, যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে, নিয়ে আসি আপনাদের জন্যে, শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।